জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির যিনি চেয়ারপারসন তারেক রহমান, তার শিডিউলটা আমরা দেখেছি এবং শিডিউল দেখার পর আমাদের কাছে মনে হয়েছে এবং আমরা অ্যানালাইসিস করে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে দুই দলই কিন্তু সমান প্রোগ্রাম রেখেছে সারা দেশে, এবং সমান প্রোগ্রাম রাখার কারণে তারাও কিন্তু প্রত্যেক দিনই তারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তরে গিয়েছে, বিভিন্ন জায়গায় কভারেজ দিয়েছে। তো এই জায়গায় এটা যদি এরকম হতো যে বিএনপি 10টা প্রোগ্রাম করেছে, জামাত করেছে 5টা, তাহলে কিন্তু কভারেজের হেরফের হতে পারতো। কিন্তু আমরা যেটা দেখেছি যে স্কেডিউল অনুযায়ী তারা সমান প্রোগ্রাম করেছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। তো স্বাভাবিকভাবে তারা যখন সমান প্রোগ্রাম করেছে, সমান কভারেজটাই আসা উচিত, নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে ইলেকশন কমিশন তথ্য মন্ত্রণালয় একটা চিঠি দেয় যে বিভিন্ন মিডিয়া ইন্ডাস্ট্রি আছে তাদেরকে যাতে জানানো হয় যে তারা যাতে ইলেকশনে সমান কভারেজ পায়। তো সেই মেসেজটা আমাদের কাছে ছিল, ওই জায়গা থেকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি। দ্বিতীয় কোশ্চেনটা হলো যে আমরা আমাদের ফটোকার্ডগুলো আমরা দিয়েছি, কিছু কিছু জায়গায় চেক অ্যান্ড ব্যালেন্স করেছি কিনা আমরা জানি না, তবে আমাদের কাছে মনে হয়েছে কিছু কিছু জায়গায় আপনারা দেখেছেন যে কিছু কিছু মিডিয়া চেক অ্যান্ড ব্যালেন্স করার চেষ্টা করেছে, আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি। আমরা কিন্তু প্রথমে বলেছি আমরা কাউকে ভেরিফাই করছি না, কাউকে দোষারোপ করছি না, বা আমরাও নিজেরা কারোর প্রতি বায়াসড হয়ে তার পক্ষে প্রস্তাব করছি, ব্যাপারটা আসলে এরকম নয়। আমরা আমাদের জায়গা থেকে প্রথমেই ক্লারিফাই করার চেষ্টা করেছি যে জুলাই রিভলিউশনের পরে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই থিমগুলো নিয়ে দেশের প্রত্যেকটি সেক্টরে কাজ হওয়ার কথা ছিল এবং সাম্য অবস্থা বিরাজ করার কথা ছিল। তো সেই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে এই মিডিয়া ইন্ডাস্ট্রিটা সামহাও এই ওয়ার্ক কাজ করছে না, কারোর প্রতি ঝুঁকে যাচ্ছে অথবা কারোর বিরুদ্ধে মানে অ্যাক্টিভিজমের জায়গায় চলে যাচ্ছে। আমি যখন সাংবাদিক এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করতাম, তখন আমাদের এক স্যার বলতেন যে তোমরা সাংবাদিকতা করবা কিন্তু তোমরা অ্যাক্টিভিজম করতে পারবে না। তো আমার কাছে মনে হয়েছে যে মিডিয়া ইন্ডাস্ট্রি হলো কেউ অথবা ভুল করে হোক, ইন্টেনশনালি হোক, যেভাবে হোক, এটাকে অ্যাক্টিভিজম পর্যায়ে চলে যাচ্ছে। এটা জুলাই রিভলিউশনের পরে কিন্তু আমরা এক্সপেক্ট করে আমাদের কথা শুনতে খারাপ লাগলেও প্রথমে বলেছি ক্লারিফাই করতে চাই, আমরা কাউকে ভেরিফাই করতে চাই না। তো এটা চলে যাচ্ছে, এটা আমাদের আত্মসমালোচনার মধ্যে রাখা দরকার, এবং সেই জায়গায় আমাদের জায়গা থেকে আমরা জাস্ট ফটোকার্ড দেওয়ার চেষ্টা করেছি, ইনফরমেশনগুলো দেশবাসীকে জানানোর চেষ্টা করেছি। এবং চেঞ্জ যদি কেউ করেন তাহলে তো সেটা তার রেসপন্সিবিলিটির জায়গা থেকে করবেন, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি।